প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিত, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ সর্দারপাড়া গ্রামের মুরব্বিয়ান বাবাজি গণেরা, মসজিদ কমিটি, গ্রামবাসী, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুশীনা আমার আম্মাজান এবং বোনেরা, আজকের এই নুরানি মাহফিলের জানারা অন্যতম অতিথি, সুদূর বাংলাদেশ থেকে আগত জনাব আলহাজ হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব এবং ভাঙড় মরিচা দরবার থেকে যিনি এসেছেন সম্মানীয় মুহতারাম হুজুর সাহেব এবং তার সঙ্গে আসা আরো অনেক অতিথি মেহমান গণেরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1445 হিজরির ষষ্ঠতম মাস মাহে জামাদিউস সানি চাঁদের পঞ্চমতম তারিখে মাগরিবের নামাজের পর আর এশার নামাজের আগে সুন্দরতম একটি সময়, যে সময় মুসলমানেরা বেশিরভাগ চায়ের দোকানে থাকে, বাজারে মার্কেটে থাকে, এই সময় আমরা চায়ের দোকানে বাজারে মার্কেটে না বসে এরকম একটা নুরানি মজলিসে এসে কোরআন ও হাদিস থেকে কিছু আলাপ আলোচনা শ্রবণ করা, পীর ও মাশায়েখ বুজুর্গানে দ্বীনদের সম্পর্কে কিছু আলাপ আলোচনা শোনার মতো আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের মানসিকতা দিয়েছেন যে আল্লাহ সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু কষ্ট করে বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী, সাম্যবাদের মহান নেতা, কালো মানুষের মুক্তির দূত, মরুর দুলাল, মামিনার লাল, প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবী আলাইহিস সালাতু সালাম দিগকে তিনি পাঠিয়েছিলেন, কিন্তু দুনিয়ায় আর কি নবী আসবে বাবু? নবী আর আসবে না, নবী আসার দরওয়াজা কিন্তু বন্ধ। যদিও আল্লাহর নবীর ইন্তেকাল করার পর কিছু মানুষ নিজেরা নবী বলে দাবি করেছিল। একজনের নাম হলো মুসাইলামা বিন কাজ্জাব, আর একজনের নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। এরা হলো ভণ্ড নবী দাবি করেছিল, তাদের দাবি মানুষ মানেনি। তো দুনিয়ার জমিনে নবী আর আসবে না, আল্লাহ পাক যুগে যুগে মানুষের ঈমান আকীদাকে ঠিক রাখার জন্য ওলি আউলিয়া, পীর ও মাশায়েখ দিগকে পাঠাবেন। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই ওলি আউলিয়া আসার দরওয়াজা কিন্তু আল্লাহ পাক বন্ধ করেননি, এমনকি শেষ পর্যন্ত একেবারে কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ পাক এ দুনিয়ার জমিনে আল্লাহর মাহবুব বান্দা বান্দীদেরকে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা শত বিপদ আপদ বালা মুসিবতে পড়লে কোনোদিন তারা চিন্তিত হন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, এ দুনিয়ার জমিনে আমার আল্লাহ চার শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা জানাদেরকে নেয়ামত দিয়েছেন, আমার আল্লাহ জানাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন। এনারা হলেন দুনিয়ার জমিনে চার শ্রেণীর। এক নম্বর হলো মিনান নাবিয়্যিন, নবীগণেরা। দ্বিতীয় নম্বরে অশুহাদা, যারা দ্বীনের জন্য, কোরআন মাজিদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর দ্বীন হেফাজতের জন্য, ইসলামের জন্য জীবন যারা দিয়ে দিয়েছে তারা হলেন শহীদগণ। আল্লাহ পাক তাদেরকে এনাম বকশিশ পুরস্কার দিয়েছেন। তৃতীয় নম্বরে হলো সিদ্দিকিন, যারা সত্যবাদী, সত্য রাস্তায় চলা ব্যক্তি। এই রকম সত্যবাদী দিগকে আল্লাহ পাক এনাম বকশিশ পুরস্কার দিয়ে দিলেন। আর চতুর্থ নম্বরে হলো ওয়াস-সালিহিন, যারা সালেহ, যারা নেক, যারা বুজুর্গ, যারা আল্লাহর ওলিয়া তানাদেরকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এনাম বকশিশ পুরস্কার দিয়েছেন। জোরে বলুন। নবী হওয়াটা এটা কারোর ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার নয়, এটা আল্লাহ তাআলার পছন্দনীয় মনোনীত। আল্লাহ পাক কাকে কোন জামানার নবী বানাবেন। আর শহীদ হওয়া এটাও কিন্তু ঘরে বসে থাকলে হবে না, জিহাদের ময়দানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। যেমন বদরের ময়দানে 1000-এর এগেনস্টে 313 জন সাহাবে কেরামগণেরা লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। ওহদের ময়দানে যাদের সংখ্যা ছিল 3000, বিশ্বনবীর সাহাবে কেরামগণেরা ছিলেন মাত্র 750। খাইবারের ময়দানে আল্লাহর নবীর সাহাবে কেরামদের সংখ্যা ছিল মাত্র 4000, আর বেঈমান বেদিনদের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। মুতার প্রান্তরে ছিল প্রায় 2.5 লক্ষ সাহাবে কেরামগণেরা ছিলেন মাত্র 4500। এই অল্প সাহাবে কেরামগণেরা হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমান বেদিনদের বিরুদ্ধে লড়াই করে ইসলাম বাঁচানোর জন্য তানারা শহীদ হয়েছিলেন। আল্লাহ পাক তানাদেরকে সেই শহীদ হওয়ার মর্যাদা দিয়েছেন। এই শহীদ হওয়ার রাস্তা কিন্তু আজও বন্ধ হয়নি, হয়েছে নাকি? আপনি চাইলে আজও ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের উপরে, কোরআন মাজিদের উপরে যখন আঘাত আসবে আপনি তার এগেনস্টে কথা বলে আপনি শহীদের মর্যাদা লাভ করতে পারেন। তৃতীয় নম্বর হলো সিদ্দিকিন, যারা সিদ্দিক, যারা সত্যবাদী, আল্লাহ পাক তানাদের পুরস্কার দিয়েছেন। এবং সিদ্দিক যারা, তানারা দুনিয়ার জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আসতেই থাকবেন। সালেহিন, যারা সালেহ, সালেহ মানে নিজেদেরকে ইসলাহ করে পরিপূর্ণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করেছেন। তানারা কারা? তানারা হলেন আল্লাহর ওলিয়া গণেরা। একবার জোরে বলবেন না? এ ভারতবর্ষের জমিনে ঈমান এসেছে, এ ভারতবর্ষের জমিনে টুপি এসেছে, এ ভারতবর্ষের জমিনে দাড়ি এসেছে, এ ভারতবর্ষের জমিনে ইসলামের দাওয়াত এসেছে। জানার হাত ধরে তিনি হলেন খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন না? এ দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ওলিয়া দিগকে পাঠিয়েছেন, কিন্তু 4 জন ওলি ফেমাস এবং তানাদের থেকে 4টে তরিকা বেরিয়েছে। পিরানে পীর দস্তগীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের থেকে কাদেরিয়া তরিকা, এমন করে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি থেকে চিশতিয়া তরিকা, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি থেকে মুজাদ্দিদিয়া তরিকা, আর বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি থেকে নকশবন্দিয়া তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই 4 তরিকা আল্লাহ পাক 4 জন বড় বড় ওলিদের কাছ থেকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ও মুসলমান আমার, এই দুনিয়ার জমিনে এই তরিকার রাস্তায় যারা চলবে, দুনিয়ার জমিনে যারা জাহিরি ইলম হাসিল করার পরে ইলমে বাতিনি নেওয়ার জন্য আল্লাহ
আল্লাহর ওলি আউলিয়াদের দরবারে যায়, তানাদের পক্ষ থেকে আল্লাহ ওই তরিকাতে রাস্তাগুলি দেখিয়ে দেন। ও রাস্তায় চললে পরে আল্লাহর নবীর সঙ্গে তানাদের দিদার নসিব হয়ে যায়। জোরে হবে না? যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলে আমরা পিএইচডি করতে পারবো। আপনি যদি পিএইচডি হোল্ডার হন তাহলে আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। আপনি যদি বিএ পাস করতে চান আপনাকে কলেজে ভর্তি হতে হবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করতে চান তাহলে আপনাকে স্কুলে ভর্তি হতে হবে। মুসলমান ভাইরা আমার, পাসপোর্ট বানাতে গেলে আপনার ডকুমেন্টস গুলো রেডি করে হয় রুবিতে, না হলে আরো যেখানে পাসপোর্ট অফিসে সেখানে যেতে হবে। তো এই যে নিয়ম আর সিস্টেম রয়েছে, আপনি যদি মনে করেন আমি একা একা নামাজ কালাম পড়ে, একা একা রোজা, একা একা ইবাদত বান্দেগি করে আমি একেবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়ে যাব, আল্লাহর খুব কাছাকাছি পৌঁছাতে পারবো, এটা কিন্তু আমাদের কাছে অধরা থেকে যাবে। এটা সম্ভব নয়। কেমন সম্ভব নয়? কারণ সব জিনিসের গুরু লাগে। কথা ঠিক কি না? সব জিনিসের গুরু লাগে। এই যে আমি আপনাদের গ্রামের উদাহরণ দিয়ে বলি, কোরবানির দিন যেটা হয় যে কোরবানি দেওয়ার আগে গরু ধরবে কে? 10 জন লোক আসলো, দেখা গেল গরু ধরার মতো 10 জন কেউ পাকাপোক্ত না। 10টা লোক খালি গরুর সঙ্গে তারা লাফালাফি করবে, কাজ হবে না। পাকা লোক যদি একটা আসে, গরু তার দেখেই ভয় পেয়ে আর একজনই গরু ফেলে দিতে পারবে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনি যদি ভালো একজন রাজমিস্ত্রি হতে চান, কিছুদিন আপনার রাজমিস্ত্রি লেবার দেওয়া লাগবে। আপনি যদি একজন ভালো আদর্শবান হতে চান তাহলে ভালো আলিমের সঙ্গে আপনার জীবনটা সঙ্গ দেওয়া লাগবে। আপনি যদি গাড়ির ড্রাইভার হতে চান তাহলে কিছুদিন গাড়ির অন্তত হেল্পারি করা লাগবে। কথা ঠিক কি না? সরাসরি সবকিছু হওয়া যায় নাকি? মুসলমান ভাইরা আমার, তো আল্লাহ পাকের নবীর দিদার পেতে গেলে ওলিয়া উলিয়ারা যে রাস্তায় চলেছিলেন, এই রাস্তাটা ধরলে পরে ওই জায়গাতে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে? আমি উদাহরণ দিয়ে আপনাদের বলি। বসিরাট আল্লামা তিনি জাতাই আলেম ছিলেন না। তৎকালীন জামানার বিশাল একজন ইলমে জাহিরির একটা বিরাট পণ্ডিত লোক ছিলেন, কিন্তু তিনি মনে করলেন যে আমার কলবের ভিতরে ইলমে বাতিনি, ইলমে মারিফাতের জ্ঞান দরকার, এটার অভাব। আর মাদ্রাসায় যখন পড়া হয়, মাদ্রাসার হাজারো কিতাব আছে, আপনার ইলমেন নাহু, ইলমুস সরফ, মান্তিক, হিকমাত, হেদায়েতুন নাহু, কাফিয়া, সরেজামি, মুখতাসার, মিশকাত থেকে শুরু করে তাফসিরে জালালাইন, তাফসিরে কাশফ থেকে শুরু করে আপনার রুহুলে মানি থেকে শুরু করে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থেকে শুরু করে শরমিয়াতে আমেল থেকে শুরু করে অসংখ্য কিতাব আছে। তো এই কিতাব যখন আমরা পড়ি আমাদের ভিতরে এক এক করে ইলম ঢোকে। মান্তিকের ইলিম, হিকমাতের ইলিম, হাদিসের ইলিম, তারিখে হাদিসের ইলিম, ফিকহের ইলিম, ফারায়েজের ইলিম। তো ইলিম যখন মানুষের ভিতরে ঢোকে তখন আস্তে আস্তে অহংকারও আমাদের ভিতরে প্রবেশ করে। মুসলমান ভাইরা আমার, সেই অহংকার নিয়ে যদি আপনি ইবাদত বান্দেগি করেন আল্লাহ তাআলার নিকটে পৌঁছাতে পারবেন না। ওই অহংকারগুলি ঝেড়ে রাখার বা অহংকারগুলি ফেলে দেওয়ার একটা বড় জায়গা হলো আল্লাহর ওলিয়া উলিয়াদের দরবার। জোরে বলুন। আপনি যত বড়ই আলেম হন না কেন, ওলিয়া উলিয়াদের দরবারে গেলে দেখবেন মানুষেরা সেখানে আদবের সঙ্গে বসে আছে। আপনি ওলিয়া উলিয়াদের দরবার ছাড়া অন্য জায়গায় আদব পাবেন না। কথা ঠিক কি না? আদব পাওয়া যাবে না। সেখানে আপনি যাবেন সবাই আদবের সঙ্গে বসে আছে। আপনি যখন সেখানে যাবেন আপনার ভিতরে দেখা দেখি ওই আদবটা প্রবেশ করবে, যে সবাই যখন চুপচাপ বসে শুনছে আমি একটু শুনি। আর আদব যদি আপনার ভিতরে থাকে তবে ইলিম যাবে, সহি ইলিম যাবে। আর বেয়াদবের কাছে কিন্তু কোনো সময় ইলিম যায় না। ইলিম যেটা যায় ওটা শয়তানি ইলিম যায়। মাদ্রাসায় যারা হুজুরদের, ওস্তাদদেরকে সম্মান করেছে, রেসপেক্ট করেছে, ভালোবেসেছে, হুজুরদের লুঙ্গি ধুয়ে দিয়েছে, জামা কাপড় ধুয়ে দিয়েছে, জুতো বয়েছে, তারাই কিন্তু বড় আলেম হতে পেরেছে। আর যারা হুজুরদের সঙ্গে গাদ্দারি করেছে, হুজুরদের বরদোয়ায়, মাদ্রাসার মুআল্লিমদের বরদোয়ায়, তারা কিন্তু সব বেকার হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা। এইজন্য ইলিম আমি পাবো তার জন্য একটা জিনিস বড় দরকার, সেটা হলো আদাব। আর দুটো হলো জানাত থেকে ইলিম নেব, তার একটা নেক দোয়া লাগবে। সেই নেক দোয়া তো তখনই দেবে যখন আপনার আমার ভিতরে নম্রতা, ভদ্রতা থাকবে। এটার নাম হলো আদাব।
জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে আদাব ছিল, বসিরাট আল্লামা হুজুরের ভিতরে আদাব ছিল। আল্লাহর ওলি বসিরাট আল্লামা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের দরবারে গেলেন। আল্লাহর ওলি কেমন তানার ব্যাপারে বিচক্ষণতার সঙ্গে দেখে তারপরে আমরা তানার কাছে বায়াত গ্রহণ করব। ও মুসলমান ভাইরা আমার, বসিরাট আল্লামা মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে হঠাৎ করে তিনি একদিনে মুরিদ হন নাই। হুজুরের ভিতরে কতটা ইলম আছে, তানার ভিতরে ইলমে মারিফাত কতটা আছে, ইলমে বাতিনি কতটা আছে, এটা মেপে নেওয়ার পর হুজুর মনে মনে একটা প্রশ্ন করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে প্রশ্নগুলি করব, এর উত্তর যদি সঠিকভাবে দিতে পারে আমি রুহুল আমিন তানার হাতে হাত দিয়ে মুরিদ হব। বসিরাট আল্লামার প্রশ্নগুলি করার আগে মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক এক করে বসিরাট আল্লামার অন্তরের ভিতরে থাকা ওই প্রশ্নগুলির জবাব যখন দিয়ে দিয়েছিলেন, বসিরাট আল্লামা অবাক হয়ে গেলেন। উনি আর দেরি না করে ভাবলেন ইনি তো হাক্কানি আল্লাহর ওলি। পরবর্তীতে মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে তানার মুরিদের খাতায় নাম লিখিয়েছিলেন। জোরে বলুন। এত বড় আলেম হওয়ার পরে তিনি মুরিদ হননি, বরঞ্চ বায়াত হলেন। আর বায়াত হওয়া মানে বিক্রি করে দেওয়া নিজেকে। বায়াত হওয়া মানে আমি আমার জানটাকে, আমার বডিটাকে, আমার ইচ্ছাকে আমি আমার পীরের কাছে বিক্রি করে দিলাম। যদি আত্মীয় স্বজনের বাড়ি যাই, বা আমার হজে যাওয়ার নিয়ত হয়, বা আমি মাদ্রাসায় দান করব, বা আমি নফল ইবাদত করব, সবগুলো পীরের অনুমতি নিয়ে করতে হবে। তবে আপনি নিজেকে তানার কাছে বিক্রি করে দিলেন। আর যদি নিজের ইচ্ছা মতো করেন তাহলে কিন্তু মজা আসবে না, কাজ আপনি পাবেন না ঠিকঠাক। মুসলমান ভাইরা আমার, আমার যিনি পীর, আমার পীরের নাম হলো পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা তিনি। জি, এই যে 2020 সালে 21শে ভাদ্র রাত 1:30টার সময় কলকাতার এক নার্সিং হোমে হুজুরের ইন্তেকাল হলো। উনি কম বেশি 78 বছর হায়াত পেয়েছিলেন। আমি পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 7 বছর আমি তার খাদেম ছিলাম। কিরকম খাদেম? হুজুরের জুতো বয়েছি আমি, হুজুরের গেঞ্জি জামা পরিষ্কার করে দিয়েছি, হুজুর গোসল করেছেন, গোসল করে লুঙ্গি জামা রেখে এসেছেন, আমি সেগুলো কেচে দিয়েছি। কি বুঝলেন? তানার পা টিপে দেওয়া, তানার পিঠ চুলকে দেওয়া, তানার খাই খেদমত করা। আমি ফুরফুরা শরীফ মাদ্রাসাতে যেমন পড়াশোনা করেছি, আর অবসর সময় যখন পেয়েছি পীরের দরবারে গিয়ে খেদমত করেছি। তবেই তো তিনি আমার জন্য দোয়া দিয়েছেন। তানার দোয়া কেমন পেয়েছি একটু বলি, না বললে আপনারা বুঝতে পারবেন না। না বললে আপনারা ভাববেন মনে হয় পীর মুরিদের ব্যাপার, এসবগুলো সব বাজার গরম করার জন্য বলছে। ওই পীর আর মুরিদের যে সম্পর্ক, এটা যে কত নিবিড়, এটা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ভাই ও বাবাজি গণেরা, যখন আমি 2016 সালে বিকাশ ভবনে ইন্টারভিউ দিতে গেলাম চাকরির পরীক্ষার, আর রিটেন পরীক্ষা দিয়েছিলাম 2014 সালে এই দেগঙ্গা কার্তিকপুর হাই স্কুলে। আর 16 সালে যখন ইন্টারভিউ, হুজুরকে ফোন করলাম, হুজুর 3 জন তো এক্সপার্ট থাকবে, আর তানারা আমাকে 3 জন মিলে প্রশ্ন করবে। এখন আমার খুব ভয় লাগছে, হুজুর কি হবে? ভাই ইন্টারভিউ জায়গায় গেলে ভয় লাগে কি লাগে না? যখন মেয়ে দেখতে আসে, ছেলের বাড়ির লোক দেখতে আসে কোনো মেয়েকে, মেয়েটার কিন্তু খুব ভয় লাগে। এই সময় সে খুব সন্ত্রস্ত ভীত থাকে। এই সময় হয় তার চাচা কি তার বড় ভাই বা অন্য কেউ মেয়েটার সঙ্গে থাকে। মুসলমান ভাইরা আমার, চাকরির পরীক্ষার কেউ যদি ইন্টারভিউ দিতে যায় সেখানেও ভয় লাগে। তো আমি হুজুরকে ফোন করলাম, হুজুর এই ব্যাপার, আমি একটু ইন্টারভিউ দিতে যাব, আমার অমুক দিন ডেট পড়েছে, তো আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার
নাম করে বললেন, বাবা ওখানে যাওয়ার পরে আমি তোমার পীর, আমার চেহারাটা তুমি স্মরণ করবে, আর তুমি জবানে বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করবে। আমার আল্লাহ চাইলে তাদের কাছে তোমার প্রশ্নের উত্তর দেওয়াটা আসান হয়ে যাবে। আমার চেহারাটা স্মরণ করবে আর নবী পাকের শানে দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফের ফজিলত আছে না নাই? আছে ভাই। উনি যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই করেছিলাম। আল্লাহ কসম করে বলি, ওখানে যাওয়ার পরে আমি সাকসেস হয়েছি। আমি 4 বছর ভাঙড়ে সার্ভিস করেছি কালেরাইট সিনিয়র মাদ্রাসায়, আর এখন আমি কাছাকাছি হরিণখোলা সিনিয়র মাদ্রাসায় চলে এসেছি ট্রান্সফার নিয়ে। তো যাই হোক, যে পীর মাশায়েখের একটা যে দোয়া, এই দোয়া যে কাজে লাগে আমি আমার নিজের স্বচক্ষে দেখেছি। জোরে বলুন। তো আপনারা যারা এই পীরানের তরিকাতের রাস্তা মেনে চলেন, অনেকে হয়তো খারাপ বলবে যে এসব পীর টির করো, এসবগুলো ভণ্ডামি। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে আছে না যারা আহলে হাদিস, যারা লামা সাহাবী, এই যে কারি ইয়াসিন বলুন, এই মুমতাজুলের মতো বক্তা বলুন, এরা যদি পীরটির নাম শোনে, ও পীর মুরিদ নাম শুনলে ওদের গায়ে জ্বালা দেয়, বললো এসব হলো সব ভান্ডামি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই এরা ঈমান চোর, এরা আপনার আমার ঈমানটা নষ্ট করে, ঈমানটাকে চুরি করে। এই দুনিয়ার জমিনে যত ওলিয়া উলিয়া, সব ওলিদের এক একটা করে পীর আছে। বসিরহাট আল্লামার পীর হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের পীর হলেন মানিকতলার সুফি ফতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি। সুফি ফতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহির পীর হলো নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান আমার, নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন শাহ সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ এত বড় পীর তিনি হয়েছিলেন তানার পীর উসমান হারুনির দোয়ায়। জোরে হবে না? তো পীরের দোয়া এ হলো এটা মারাত্মক দোয়া। যারা পেয়েছে তার মজা বুঝেছে, যারা পায়নি তার এর সম্পর্কে কিছু বোঝে না। তবে হ্যাঁ, আমরা ভণ্ডামির আশ্রয় নেই না। কথা ঠিক কিনা? বাংলাদেশে চলে যান, কিছু ভণ্ড পীর আছে, সেখানে তারা কি করে, পীর সাহেব এভাবে পা তুলে দেয় আর মুরিদ গিয়ে আঙুল চষে। জোরে বলে নাউজুবিল্লাহ। পীরের মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের মাজারে কি করে, সেজদা দেয়। এরপরে দেখছি মাজারের ভিতরে একটা লাঠিতে কাপড় ঝোলানো আছে। এই কাপড়টা কার? বললো এটা হলো পীর সাহেবের গায়ে দেওয়া পীরহান। এখন ওখানে গিয়ে সবাই মিলে মোলাকাত করছে। আসলে বললো এইটা করা মানে আল্লাহর ওলির সঙ্গে মোলাকাত করা। আসলে খবর নিয়ে দেখা গেল পীরহানটা হুজুরের নয়, যারা ওটা টাঙিয়েছে ব্যবসার জন্য, ওখানে গিয়ে মোলাকাত করলে 20 টাকা নজরানা দিতে হবে। কথা ঠিক কিনা? তো এইগুলো হলো ভণ্ডামি, আমরা তার চরম বিরোধিতা করি। বাংলাদেশের পীর সাহেব ওয়াজ করছে, ওখান থেকে মুরিদ লাফ মেরে প্যান্ডেল উঠে পড়ছে। কথা ঠিক কিনা? এরপরে জিকির করছে কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে যেভাবে কোদাল চালায় ওইভাবে কোদাল চালানোর মতো অ্যাক্টিং করে, ভঙ্গিমা করে এসব জিকির করছে। এগুলো ভণ্ডামি। মুসলমান ভাইরা আমার, আমরা যে পীর ও মাশায়েখদের মানি বা আপনারা জানাদেরকে মানছেন, ভালোবেসে মহব্বত করেছেন, তাদের ভিতরে এইসব ভণ্ডামি আছে নাকি? নেই। আছে নাকি? নেই। মুসলমান ভাইরা আমার, এই যে পাগড়ি পরা, এটা হলো ফেরেশতাদের চিহ্ন। পাগড়ি পরা হলো কাদের চিহ্ন? ফেরেশতাদের চিহ্ন। বদরের ময়দানে বিশ্বনবী 313 জন সাহাবে কেরামদের নিয়ে তিনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করছিলেন। রব্বুল আলামিন আল্লাহ, আমার সাহাবে কেরামদের সংখ্যাটা বড় কম, বেঈমান বেদিনদের সংখ্যাটা অনেক বেশি। ও রব্বুল আলামিন আল্লাহ, এরা এত বিরাট বাহিনী, আর আমার সাহাবে কেরামগণেরা সংখ্যাতে তারা কম। আল্লাহ পাক আজকে বদরের ময়দানে তারা লড়াই করবে নিজের বাপের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে, নিজের মামার বিরুদ্ধে। ও রব্বুল আলামিন আল্লাহ, বদরের ময়দানে আজকে আমার সাহাবে কেরামদের মনোবল আপনি বাড়িয়ে দিন। এই লড়াই যেন ইসলাম বিজয় লাভ করে। আজকে বদরের ময়দানে আমার সাহাবীরা যদি হেরে যায়, আল্লাহ
ইসলাম প্রচার করাটা বন্ধ হয়ে যাবে, বেঈমান বেদিনের অক্সিজেন পেয়ে যাবে। বিশ্ব নবী যখন এভাবে দোয়া চাইছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হস্ত মোবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এভাবে কেঁদে কেঁদে দোয়া করবেন না। আমরা ওই কথা বলবো না যে কথা নবী মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলেছিল। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য গিয়েছিল, ওই দিন তার কওমের লোকেরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার খোদা দুইজন মিলে লড়াই করো, আমরা ওই জায়গাতে যাব না, আমরা লড়াইয়ের ময়দানে যাব না। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী যখন দোয়া চাইছিলেন, আমার আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, এ আমার প্রিয় হাবিব, আপনি চিন্তা করবেন না, বদরের ময়দানে আপনার সাহাবে কেরামদের একা ছেড়ে দেব না। আমি আল্লাহ আসমান থেকে আপনার সাহাবে কেরামদের সহযোগিতার জন্য 5000 ফেরেশতা নাজিল করে দেব। 5000 ফেরেশতা নাজিল করে দেব। ওই বদরের ময়দানে 5000 ফেরেশতা জানার এসেছিলেন, সবার মাথায় পাগড়ি ছিল। জোরে হবে না? কিভাবে? কারণ এই বদরের ময়দানে আবু লাহাব ও নিজে যায় না। আবু লাহাব একজনের কাছে টাকা পেত, বলে তুই তো গরিব লোক, আমার কাছে টাকা হাওলাত নিয়ে, টাকা ধার নিয়ে টাকা দিতে পারিস না, তো আমি জিহাদের ময়দানে বদরে যাব না, তুই আমার হয়ে বদরের ময়দানে যা, তাহলে তোর টাকা মাপ আর টাকা দেওয়া লাগবে না। বুঝতে পারছেন কিরকম মানে কৃপণ লোক ছিল, যে টাকা পেত, টাকা দিতে পারে না বলে তারে যুদ্ধে পাঠাচ্ছে আবু লাহাব নিজে তার হয়ে। সে যখন যুদ্ধ থেকে ফিরে এসেছে, আবু লাহাব বলছে যে বদরের ময়দানের হালাত কি। এই লোকটা বলছিল, আবু লাহাব যখন মুসলমানেরা, নবীর সাহাবে কেরামগণেরা আমাদের দিকে তরবারির আঘাত করতেছিল, আমরা ডিফেন্স করতেছিলাম, কিন্তু এ সময় আমরা দেখলাম তানাদের তরবারি লাগার আগে এমন করে সাদা পাগড়ি পরিহিত অবস্থায় কিছু আল্লাহর এমন বান্দারা হাজির হয়েছিল, আর তানাদের তরবারি আমাদের গর্দানে লেগে আমাদের গর্দানগুলি কেটে পড়ে যাচ্ছিল। ও মুসলমানেরা আমার, এ থেকে প্রমাণ হয় ওই বদরের ময়দানে আল্লাহর ফেরেশতাগণেরা যারা আগমন করেছিলেন, এনাদের সবার মাথায় পাগড়ি ছিল। জোরে বলুন মুসলমানেরা আমার। যখন উসমান হারুনি তানার দরবারে খাজা গরিবে নওয়াজ গেলেন, হুজুর বায়াত করালেন, বায়াত করিয়ে বললেন, বাবা তুমি এই জিকিরগুলি করো, আর আমাদের গোটা বডিতে 10টা লতিফা আছে, আছে না নাই? কোন লতিফার নাম হলো কাল, কোনটার নাম রূহ, কোনটার নাম শের, কোনটার নাম আকফা, এরপরে আব, আতাশ, খাক, বাত, এভাবে করে আমাদের গোটা বডিতে 10টা লতিফা আছে। মানুষ যখন এই কালটাকে পরিষ্কার করে জিকিরে বসে, তরিকাতের সবক অনুযায়ী, চিশতিয়া তরিকা হোক, কাদেরিয়া তরিকা হোক, এক একটা আলাদা আলাদা সিলেবাস আছে, এই জিকির করার মাধ্যমে আপনার আমার অন্তরটাকে, কালটাকে আল্লাহ পাক পরিষ্কার করে দেন। তখন মসজিদের আজান শুনলে মসজিদে যেতে মন চায়। তখন রমজানুল মোবারক মাস আসার জন্য মানুষ অপেক্ষা করে। তখন মানুষ ভালো মানুষের সঙ্গে দেখা করার জন্য তার মনটা আনন্দিত হয়। আর যখন অন্তর ময়লা গোনা করে করে কালো সিয়া হয়, তখন মসজিদের আজান কানের পাশ দিয়ে গেলেও আমাদের কানে ঢোকে না, কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তখন কোরআন মাজিদের তেলাওয়াত আর ভালো লাগে না, তারাবি নামাজে না গিয়ে ভাই আমার আপনার কানে হেডফোন দিয়ে গান শুনতে তখন ভালো লাগে, যখন আমাদের কলবটা ময়লা আর কালো সিয়া হয়ে যায়। এই কলব পরিষ্কার করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের মাধ্যমে। জোরে বলে
আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ সেদিন বলবেন, এ প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলার পক্ষে রাজি হওয়া আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চলে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, চলে এসো আল্লাহ তাআলার রাজির দিকে। আর আল্লাহ তাআলার তৈরি করা পছন্দনীয় জায়গা, তোমার আবাসস্থল। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার নেক বান্দাদের ভিতরে। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার শেষ নেয়ামতের জায়গা জান্নাতের ভিতরে প্রবেশ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাদেরকে ডেকে নেবেন। এই সমস্ত বান্দা বান্দীরা হলো কলবে মুতমাইন্নার অধিকারী যারা। কার বলো তিন প্রকার, একটা হলো কলবে লাওয়ামা, আর একটা হচ্ছে আপনার কলবে মুতমাইন্না,